যদি পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ ছোট হয়ে গিয়েছে। যদি পারি আলহামদুলিল্লাহ, যদি না পারি কি বলবেন? আমি তো মুসলমানদের মাঝে আলোচনা করছি, আর এটা এমন না এই বছরের প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমি নতুন খতিব হিসেবে এসেছি। নিজেকে অনেক কিছু ভাবি, কাজের কাজ কিছুই হয় না। নিজেকে সবসময় হিসাব করি নাই, আমার পায়ের নিচে ঘোড়া না কাঁথা এই হিসাবটাই আমি করতে পারি নাই। মুহতারাম মুহাজিরিন, যদি না পারি তাহলে আস্তাগফিরুল্লাহ, যদি না পারি আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন, হুজুর তাহলে আস্তাগফিরুল্লাহ করলে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ? কি হয়ে যাবে? মাফ হয়েই যাবে। এই ছিল বিশ্বাস আমাদের থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ শুধু করবো না, এর অর্থ হলো আমি দিল থেকে আল্লাহর দরবারে তওবা করব। আল্লাহ ভুল তো হয়ে গিয়েছে, আগে বুঝি নাই, আগে খেয়াল করি নাই, ভুল হয়ে গিয়েছে, দরবারে তোমার চলে এসেছি, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ মাফ করে দিও। তাহলে ঠিক আছে, রমজান মাসে রোজা না রেখে ঈদগাহে এসে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। প্রশ্ন, দেখেন আমার সময় কম, আমি ভালো আলোচক না, অল্প সময় বলতে পারবো, এই জন্য মনোযোগ দিকে। যদি না পারি আস্তাগফিরুল্লাহ, প্রশ্ন হলো আমার এই ভাইরা সুযোগ পেয়ে যাচ্ছে কিনা? সারা মাস রোজা না রেখে ঈদগাহে এসে আস্তাগফিরুল্লাহ করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, মাফ হয়ে যাবে, এই তো ফতোয়া আজকে পেয়ে গেলাম। সব দোষ খতিব সাহেবের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম মুহাজিরিন, আমি এই কথাটা বলছি আরেকটা হাদিসের আলোকে। হুমুল জুলাসা লা ইয়াশফা জালিসুহুম, হুমুল জুলাসা লা ইয়াশফা জালিসুহুম। আল্লাহ কতটা মহব্বত করেন আমাকে এবং আপনাকে, আমি এবং আপনি বুঝি না। আল্লাহ কতটা ভালোবাসেন আমাদের মতো গুনাহগারদেরকে, আমরাই বুঝি না। এই উপলব্ধিটা আমাদের গায়েব হয়ে গিয়েছে, দিনের মধ্যে এই উপলব্ধি আসে না। আমরা মনে করি ঈদ মানে নতুন জামা, নতুন কাপড়, নতুন জুতা, একটু লাচ্ছা ইত্যাদি এগুলো খাওয়া, সারাদিন ঘোরাফেরা করা। বুঝলাম না আল্লাহ কি দিলেন, আমাদেরকে কি দিতে চাচ্ছেন। বলছি আল্লাহ বলেন, হে আমার বান্দা, সারা মাস রোজা তো রাখো নাই, বা রোজা রেখেছো যথাযথভাবে, রোজাটা হয় নাই, তারাবি পড়ো নাই, পড়লে পড়ো, ছোটা করলে নাই, নেক আমল করো নাই, রমজান মাসে রোজা রেখে সারাদিন মার্কেটে ঘুরঘুর করেছ, চোখের হেফাজত করতে পারো নাই, কানের হেফাজত করতে পারো নাই, জবানের হেফাজত করতে পারো নাই, গুনাহে জর্জরিত। কিন্তু এই ঈদগাহে এমন অনেক আমার বান্দাও আছে যাদের দিলের সাথে আমার আরশের সরাসরি কানেকশন আছে। আল্লাহ হাবিব বলেন, হুমুল জুলাসা লা ইয়াশফা জালিসুহুম। যদি আল্লাহ ওয়ালাদের সংসদে কেউ আছে, কেউ আসে, কেউ বসে, আল্লাহ ওয়ালাদেরকে যখন মাফ করে দেওয়া হয়, আল্লাহ প্রিয় বান্দাদেরকে যখন মাফ করে দেওয়া হয়, তখন তার সাথে উপবিষ্ট গুনাহগার ব্যক্তি সেও যখন আমিন আমিন বলতে থাকে, তখন আল্লাহ পাক যদি তাকে মাফ না করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে কার্পণ্যতা প্রকাশ পায়। এই জন্য আল্লাহ পাক আল্লাহ ওয়ালা এবং যে ব্যক্তি গুনাহগার, এই আল্লাহ ওয়ালার বদৌলতে উভয়কে মাফ করে দেন। প্রশ্ন রয়ে গেল, রোজা তাহলে রাখতে পারবো, রাখতে হবে না? এই উত্তরটা শুনতে হবে। মুহতারাম মুহাজিরিন, রোজা রাখি নাই, আমার শুধু রোজা না রাখা, রোজা রাখতে পারলাম না, এটা এক বিষয়। রোজা রাখতে না পারার গুনাহ হয়েছে কিনা সেটা ভিন্ন বিষয়। রোজা রাখতে পারি নাই, গুনাহ হয়েছে। একটা আমার কাছে টাকা পাবো, আজকে ঈদুল ফিতরের দিন দেওয়ার ওয়াদা করেছি, দিতে পারলাম না, অপরাধ হয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে। রোজা রাখতে পারি নাই, যথাযথভাবে ইবাদত করতে পারি নাই। আল্লাহর হাবিবের এই ভাষ্য অনুযায়ী, হুমুল জুলাসা লা ইয়াশফা জালিসুহুম, বান্দা তোমার গুনাহ মাফ, কিন্তু ইবাদতের জিম্মাদারি বাকি। গুনাহ মাফ, গুনাহ কি? রোজা রাখতে পারলাম না, মানুষ রোজা
মানুষ রোজা রেখেছে, আমি চতুর্দিকে কালো কাপড় দিয়ে বেষ্টনী দিয়ে দোকানে বসে বসে খেয়েছি, কেন? আল্লাহর দৃষ্টি ওখানে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মনে হয় কালো কাপড়ের ভিতরে দেখেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের দিলগুলো শয়তানের ধোঁকায় ঝরঝরিত হয়ে গিয়েছে। রোজা না রাখার গুনাহ তো মাফ হয়ে যাবে, কিন্তু জিম্মাদারি বাকি রয়ে যাবে। পরবর্তীতে সেগুলো কাজা করে, কথা বুঝেন নাই, পরবর্তীতে সেগুলো কাজা করে দিতে হবে। আজকে পুরস্কারের দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে যে এই সুযোগ দিয়েছেন, রমজানের রোজা রাখার মতো সুযোগ করে দিয়েছেন,